ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর ইংলিশ সিলেবাসের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে ফাদার্স হেল্প, আজকে সেটাকেই আমি ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেশন করে দেব। তো দেখো, ফাদার্স হেল্প এটা লিখেছে কে? আর কে নারায়ণ। অর্থাৎ আর কে নারায়ণের পুরো নাম রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণস্বামী। তিনি জন্মগ্রহণ করেন তামিলনাড়ুতে একটি তামিল ব্রাহ্মণ পরিবারে। তিনি জীবনে অনেক শর্ট স্টোরি, নোভেল লিখেছেন। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল 3টে অটোবায়োগ্রাফি, যেগুলি হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ব্যাচেলর অফ আর্টস, দ্য ইংলিশ টিচার। এছাড়াও তিনি দ্য গাইড নামে বইটি লেখেন, যেটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। তার অধিকাংশ গল্পের পটভূমি মালগুড়ি নামক কাল্পনিক একটা শহরকে ঘিরে, যা পরবর্তীতে মালগুড়ি ডেস নামে রচিত একটি বিখ্যাত রচনা সমগ্র। আজকে যে গল্পটি পড়ব, ফাদার্স হেল্প, সেটিও মালগুড়ি ডেস নামক এই বইটি থেকে নেওয়া হয়েছে। তো প্রথমেই আসি এই গল্পের বিষয়ে। এখানে দেখো বলা হয়েছে ফাদার্স হেল্প, অর্থাৎ বাবার সাহায্য। এখানে বাবা বলতে কাকে বলা হয়েছে? স্বামীনাথন নামে একটা অল্প বয়সী ছেলে, যেটা মনে করো তোমাদের মতোই বয়সী, যে খুব পড়াশোনার বিষয়ে অমনোযোগী এবং স্কুলে যেতেই চাইতো না। তো তার বাবা কিভাবে তাকে হেল্প করলো, কি বিষয়ে হেল্প করলো, সেটা এই গল্পটি থেকে আমরা জানতে পারবো। তো প্রথমে আমরা গল্পে চলে আসি। এই গল্পে কিন্তু 3টে ইউনিট আছে, তো আমরা আজকে পরপর সেই ইউনিটগুলো পড়ব। ইউনিট 1 এর শুরুতে আছে লেইং ইন বেড। বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। স্বামী মিন্স এখানে স্বামীনাথনকে শর্ট ফর্মে বলা হয়েছে। স্বামী বুঝতে পারলো, কিভাবে বুঝতে পারলো? শাডার মিন্স কেঁপে উঠে। সে কেঁপে উঠলো, কেঁপে উঠে যেন রিয়েলাইজ করলো, বুঝতে পারলো যে আজকে তো সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। সে ভাবছে এই তো কিছুক্ষণ আগে মনে হলো দেখলাম যে শুক্রবার ছিল। তো দেখো, এই যে স্কুলে পড়তো সেই স্কুলে কিন্তু শুক্রবার পর্যন্ত ফুল ডে ক্লাস হতো। তো শুক্রবার হলে তার খুব আনন্দ হতো এই কারণে যে শুক্রবারের পর ছুটি থাকবে, শনিবার হাফ ডে এবং রবিবার ফুল ডে ছুটি, খুব আনন্দ করতে পারবে। কিন্তু যেই সোমবারটা আসে সেই কিন্তু মনটা খুব উদাস হয়ে যায়, খুব ভারাক্রান্ত হয়ে যায়। কেন? কারণ আবার সপ্তাহে সেই স্কুলে যাওয়ার পালা পড়ে যায়। অলরেডি মানডে ওয়াজ দেয়ার, ইতিমধ্যেই সোমবার কিন্তু এসে পড়েছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করছিল তার যদি আজ স্কুলে যেতে না হতো। অ্যাট 9 o'clock, তার মানে তখন কটা বাজে ঘড়িতে? যখন উঠলো তখন 9টা বাজে সকাল। স্বামীনাথন ওয়েলড, ওয়েলড মিন্স চিৎকার করে ওঠা। স্বামীনাথন চিৎকার করে বলল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা হচ্ছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মায়েরা যেটা হয় আর সন্তানের কিছু হলে মায়েরা খুব বেশি কনসার্ন হয়ে পড়ে। তো মাও কি করলো, তাকে সাজেস্ট করলো ঠিক আছে তুমি আজকে বাড়িতেই থাকো। অ্যাট 9:30, যখন 9:30 বাজে, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল। অট টু মিন্স শুড, অর্থাৎ উচিত অর্থে। যে সময় 9:30 বাজে সেই সময় স্বামী কোথায় থাকা উচিত ছিল? স্কুলের প্রেয়ার হলে থাকার উচিত ছিল। সেই সময় সে কোথায় আছে? স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। কিন্তু স্বামী কোথায় আছে এখন? সে তার মায়ের রুমে আছে। মায়ের রুমে কোথায় সেটা কিন্তু মনে রাখবে, বেঞ্চে শুয়ে আছে, ঠিক আছে? তারপর দেখো, ফাদার আস্কড হিম, বাবা এসে তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে? আজ তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী বলল মাথা যন্ত্রণা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বদমাইশ, ড্রেস পরো, স্কুলে যাও। হেডেক, আবার বলল মাথা যন্ত্রণা। তখন বাবা বলছে, লোভ অ্যাবাউট লেস অন সানডেজ। লোভ মিন্স ওয়ান্ডারিং, অর্থাৎ এদিক ওদিক ঘুরে বেড়ানো। বলছে সোমবারে যদি লেস কম ঘোরো, কম এদিক ওদিক ঘুরে বেড়াও, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক, তাহলে তোমার আর মাথা যন্ত্রণা হবে না। উইদাউট এ হেডেক মিন্স হবে না, না অর্থে, নেগেটিভ সেন্সে, যে তোমার তাহলে আর মাথা ব্যথা হবে না সোমবারে। অর্থাৎ যদি রবিবারে তুমি কম ঘোরাফেরা করো
তাহলে সোমবার আসলে আর তোমার মাথা যন্ত্রণা হবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্ট্রিক্ট মিন্স কঠোর। স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস। ট্যাকটিস মানে কৌশল বা মতলব। সেই জন্য সে কি করলো, তার মতলবটা এবার পাল্টে দিল। কারণ বুঝলো মাথা ব্যথার কথা বলে বাবার কাছে কিচ্ছু হবে না, বাবা স্কুলেই যেতে বলছে। সেই জন্য এবার মতলবটা পাল্টে একটা অন্য কোনো অজুহাতের দিকে যাবে। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস। আমি ক্লাসে এত লেট করে যেতে পারবো না। তারপরে দেখো কি বলছে, ইউ উইল হ্যাভ টু। তোমাকে যেতে হবে। ইট ইজ ইউর ওন ফল্ট। এটা তোমার ভুল, তোমার দোষে হয়েছে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। আমি যদি এত লেট করে যাই তাহলে টিচার কি ভাববে? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তাকে বলে দেবে তোমার মাথা যন্ত্রণা হচ্ছিল, সেই জন্যই তুমি লেট হয়ে গেছো। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। স্কল্ড মিন্স বকা। যদি আমি এরকমটা বলি তিনি আমাকে খুব বকবেন। উইল হি? তাই কি? লেট আস সি। তাহলে তো বিষয়টা দেখতে হয়। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? মানে তোমাদের টিচারের নাম কি? ও বলল কি স্যামুয়েল। নাম হচ্ছে কি স্যামুয়েল। এটা মনে রাখবে, টিচারের নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস? আচ্ছা, তিনি কি সবসময় স্টুডেন্টদেরকে বকাঝকা করেন নাকি? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান। সে ভীষণ রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। বলছে তিনি ভীষণ রাগী মানুষ এবং স্পেশালি কাদের উপর বেশি রেগে যান? যারা নাকি ক্লাসের লেট করে আসেন। তাহলে এটাও ভীষণ মনে রাখার বিষয় যে স্যামুয়েল কোন স্টুডেন্টের উপর বেশি রেগে যান, সেটা হচ্ছে যারা লেট করে স্কুলে আসেন। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েল স্যারের ক্লাসে লেট করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। বাবা তখন কি বলল, যদি তিনি এতটাই রাগী হয়ে থাকেন তাহলে তোমরা হেডমাস্টারকে কেন জানাও না? তখন স্বামী কি বলছে দেখো, দে সে দ্যাট, দে মিন্স সমস্ত স্টুডেন্টরা, তারা বলে যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রাইড অফ হিম। হেডমাস্টারও নাকি তাকে দেখে ভয় পান। তো অ্যাফ্রাইড মিন্স ভয় পাওয়া। তো এটা ছিল ইউনিট 1। তো ইউনিট 1 এ এখানে দেখো অনেক এমসিকিউ বেসড আছে এবং ট্রু ফলস আছে। এরপর আমরা ইউনিট 2টা দেখবো এবং ফাদার সেল থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো একদিন দিয়ে দেবো। ইউনিট 2তে দেখো কি বলছে, সো আমি হোপ দ্যাট, সো আমি আশা করেছিল যে উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। সে ভেবেছিল কি যে তার বাবা হয়তো এই বিষয়টা নিয়েই দেখবে যে কেন সে স্কুলে যেতে চাইছে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। ফাদার্স বিহেভিয়ার্স মিন বাবার আচরণটা নিয়ে নিল একটা অপ্রত্যাশিত ভাবে ঘুরে গেল। অর্থাৎ বাবাকে নিয়ে ভেবেছিল যে স্কুলে যাচ্ছি না কেন, কেন যেতে চায় না, এইসব ব্যাপার নিয়ে বাবা মাথা ঘামাবে। কিন্তু বাবার আচরণটা যেন একটা অপ্রত্যাশিত ভাবে অন্যদিকে ঘুরে গেল। টার্ন মিন অন্যদিকে ঘুরে যাওয়া আর কি। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। সে কি করলেন, মানে তার বাবা কি করলেন, একটা চিঠি লিখে ফেললেন। সেটা পাঠাতে বললেন কার কাছে? হেডমাস্টারের কাছে, স্বামীকে দিয়ে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী। স্বামীর দিক থেকে কোন রকম প্রতিবাদী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। তার বাবার মনটা কিন্তু পরিবর্তন হলো না। মানে তখন চিঠি লিখতে যাচ্ছিল, স্বামী তখন বাধা দিচ্ছিল বাবাকে, কিন্তু কোন রকম বাধা আর বাবা শুনলো না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। যাই হোক, সেই সময় স্বামী আবার রেডি হয়ে পড়লো স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা ইতিমধ্যে কি করে ফেলেছে, একটা বড় চিঠি লিখে ফেলেছে, একটা লম্বা চিঠি লিখে ফেলেছে হেডমাস্টারকে দেওয়ার জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ। এবং চিঠিটিকে কিসের মধ্যে দিল? এনভেলপ মানে খাম। একটা খামের মধ্যে দিল অ্যান্ড সিল ইট, সেটাকে আবার সিলও করে দিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে উদ্বিগ্ন ভাবে, ভীষণ টেনশন আছে মাথার মধ্যে যে কি যে লিখলো বাবা এর মধ্যে। তো সেইভাবে জিজ্ঞাসা করলো, খুব টেনশন কাজ করছে তখন স্বামীর মধ্যে।
তো সেইভাবে জিজ্ঞাসা করছে আর কি, বাবা কি লিখলে? নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। এর মধ্যে তোমার জন্য কিছু লিখিনি, এটা হেডমাস্টারকে দেবে, তারপর ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের টিচার স্যামুয়েল সম্পর্কে কিছু লিখলে? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা তিনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। এই লেটারে সবকিছু আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমাদের হেডমাস্টারকে দিয়ে দেবে। স্বামী, বেচারা স্বামী এবার কি করবে? স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে যেতে যেতে ভাবছে সে বোধহয় পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ একটা ছেলে। কারণ দেখো, তার মনের মধ্যে কিন্তু এবার আফসোস, একটা অনুশোচনা শুরু হয়েছে। কারণ সে তো স্যার সম্পর্কে মিথ্যা কথা বললো না। সে নিজে বাঁচার জন্য স্কুলে যাবে না এই অজুহাত দিতে দিতে কি হলো, একটা এমন মিথ্যা কথা বলে দিল যেটা নিয়ে সে এবার আপসেট হয়ে পড়েছে। এমন হয় দেখবে, একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরো হাজারটা মিথ্যা বলতে হয়। তো স্বামীও তাই, স্কুলে যাবে না সেটা বলতে গিয়ে মাথা ব্যথা, এই বকা দেবে স্যার, এই সমস্ত বলতে বলতে একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে গিয়ে কি হলো, বাবা স্যামুয়েল সম্পর্কে হেড স্যারের কাছে একটা নালিশ পত্রই লিখে ফেললো। হিজ কনসায়েন্স বদার্ড হিম। কনসায়েন্স মানে বিবেক। তার বিবেকটা তাকে যেন দংশন করতে লাগলো, বাধা দিতে লাগলো, যে আমি ভুল করেছি, এরকম কিছু চিন্তাধারা তার মাথার মধ্যে আসলো। হি ওয়াজ নট এট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সে নিশ্চিত ছিল না যে সে যে ডেসক্রিপশন দিয়েছে স্যামুয়েল সম্পর্কে, বর্ণনা দিয়েছে স্যামুয়েল সম্পর্কে, সেটা অ্যাকিউরেট, সঠিক কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন। সে বুঝতে পারলো সে বাস্তব এবং কল্পনা দুটোকে যেন মিশিয়ে ফেলেছে। বাস্তবে স্যামুয়েল কিন্তু এতটাও খারাপ নন, এবং তার যে কল্পনার জগতে সে স্যারকে নিয়ে এত কিছু বলে ফেলেছে, এই কাল্পনিক চিন্তাধারা এবং বাস্তবতা দুটোকেই সে মিক্সড করে ফেলেছে। So he stopped on the roadside to make up his mind about Samuel. কি হলো, স্কুলে যাওয়ার পথে সে রোড সাইডে রাস্তার পাশে দাঁড়ালো। কেন দাঁড়ালো? কারণ স্যামুয়েল সম্পর্কে সে মনটা একটু স্থির করতে চাইছে, সে যেন ঠিক করতে চাইছে যে কোনটা ঠিক কোনটা ভুল সে করলো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে মনে মনে যে স্যামুয়েল স্যার তো, আর যাই হোক, অতটা খারাপ মানুষও নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে তো অন্যান্য যেসব টিচার্সরা আছে তাদের থেকে স্যামুয়েল স্যার আমাদের সঙ্গে আরো বেশি বন্ধুত্বপূর্ণ ভাবে মেশেন। সো আমি অলসো ফেল্ড, সো আমি আরো ভাবলো স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্যামুয়েলের তো তার প্রতি একটা আলাদা রকম ভাবে শ্রদ্ধাও আছে। স্বামী's head was dizzy with confusion. Dizzy means মাথা ঝিমঝিম করতে লাগলো। কনফিউশন মানে এই যে তার একটা দ্বন্দ্ব চলছে, রিয়েল এবং ইমাজিনেশন নিয়ে নিজের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বর ফলে তার মাথা ঝিমঝিম শুরু হয়েছে। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারছে না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস। অ্যালিগেশনস মিন কোনো অভিযোগ। আচ্ছা, স্যামুয়েল স্যার কি সত্যি এই সমস্ত অভিযোগগুলো ডিজার্ভ করে? তিনি কি এগুলোর প্রাপ্য? ডিজার্ভ মানে প্রাপ্য। মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার, যে সমস্ত বিষয়গুলো লেটারে তার বিরুদ্ধে লেখা হয়েছে, সত্যি কি তিনি এগুলোর প্রাপ্য? দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে স্যামুয়েল স্যারকে নিয়ে আরো অনেক কিছু ভাবলো। দ্য মোর সো আমি গ্রিভ ফর হিম, যত ভাবলো আরো বেশি তার মনে যেন দুঃখ আসলো। গ্রিভ মিন্স আরো দুঃখ, কষ্ট। টু রিকল স্যামুয়েল ডার্ক ফেস, সে এবার রিকল মিন্স স্মরণ করতে লাগলো, মনে করতে লাগলো স্যামুয়েল স্যারের সেই কালো মুখটা, হিজ থিন মুস্টেস, তার সেই সরু গোঁফটা, অ্যান্ড আনশেভেন চিক, এবং তার সেই না কামানো দাড়িটা, অ্যান্ড ইয়েলো কোট, এবং তার সেই হলুদ রঙের কোটটা। এইসব চিন্তাধারাগুলো যত স্যামুয়েল স্যারকে নিয়ে সে ভাবতে লাগলো, ফিল স্বামীনাথন উইথ সরো, সে স্বামীনাথন যেন আরো বেশি দুঃখ বোধ করতে লাগলো। তো দেখো, এই ইউনিট টুতে আমরা কি দেখলাম, যে স্বামী কিন্তু রিয়েলাইজ করতে পারছে যে সে ভুল করে ফেলেছে, তার মনে কিন্তু একটা রিপেন্টেন্স হচ্ছে, একটা অনুশোচনা হচ্ছে। তো সেকেন্ড পার্টে আমরা এটা দেখলাম,
এবং থার্ড পার্টে আমরা কি দেখবো চলো দেখো। ইউনিট 3 তে কি বলছে, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটের সামনে পৌঁছালো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথার মধ্যে একটা যেন চিন্তাধারা, একটা ধারণা আবির্ভূত হলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে ঠিক করে ফেললো কি, সে হেডমাস্টারকে চিঠিটা ক্লাসের অর্থাৎ দিনের একদম শেষে গিয়ে দেবে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তাহলে কি হবে, এই কিছুক্ষণ ধরে সে একটা সুযোগ পাবে স্যামুয়েল স্যারকে নিয়ে ভাবার, যে দিনের শেষে স্যামুয়েল স্যার তার সঙ্গে কি আচরণ করছে সেটা নিয়ে সে জাস্টিফাই করতে পারবে, লেটারটাতে যা যা লেখা আছে সেগুলো সত্যি মিলে যাচ্ছে নাকি, মানে সে বুঝতে পারবে আর কি, যে ক্লাসে যদি বকে সত্যি লেট করে আসার জন্য, তাহলে সে বুঝতে পারবে যে না, চিঠিতে যা লিখেছে তা পুরোটা ভুল লেখেনি। এই জাস্টিফিকেশনের জন্য একটু কিছুটা সময় পাবে, সেই জন্য সে ঠিক করলো আগে না গিয়ে ক্লাসের লাস্টে অর্থাৎ দিনের শেষে গিয়ে দেবে। Swami stood at the entrance to his class. Entrance মানে প্রবেশপথ। তো স্বামী ক্লাসের প্রবেশপথের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সে সময় স্যামুয়েল স্যার কি পড়াচ্ছিলেন, তো অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল would scold him severely. স্কল্ড মানে বকাঝকা করবে। তো স্বামী আশা করেছিল যে স্যামুয়েল স্যার এখনই ভীষণ বকাঝকা করবে তাকে, কিন্তু কি বললেন, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট। স্যামুয়েল কি বললো, তুমি কিন্তু আধা ঘন্টা লেট করেছো। তাহলে কতটা টাইম লেট করেছে এটা কিন্তু মনে রেখো, হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা। এরপর দেখো কি বলছে, আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী বলল, স্যার আমার মাথা যন্ত্রণা হয়েছিল। দেন হোয়াই ডিড ইউ কাম এট অল, তাহলে তুমি আসলে কেন স্কুলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা ছিল স্যামুয়েলের কাছে সত্যি একটা অপ্রত্যাশিত প্রশ্ন। আনএক্সপেক্টেড মিন্স অপ্রত্যাশিত, মানে সে ভাবেওনি স্যামুয়েল স্যার এরকম একটা প্রশ্ন করতে পারে, ভেবেছে বকাঝকা করবে উল্টে আরো। সো আমি সেইড, মাই ফাদার সেইড আই শুড নট মিস স্কুল স্যার। সো আমি বললো, স্যার আমার বাবা চায় না আমি স্কুল বাদ দিই। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। এটা শুনে স্যামুয়েলকে যেন খুব ইমপ্রেসড লাগলো, খুব ভালো লাগলো স্যামুয়েলকে দেখে, মনে হলো কথাটা শুনে। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা তো ঠিকই। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের তো তোমার বাবার মতো এরকম বাবা মা দরকার। ওফ ইউ পুয়ার ম্যান, স্বামী থট। স্বামী মনে মনে ভাবলো, ইস, বেচারা আপনি। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি জানেনও না আমার বাবা আপনার জন্য কি করে রেখেছে। অল রাইট, গো টু ইউর সিট, ঠিক আছে তুমি যাও তোমার সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসেছিল, ফিলিং স্যাড, কিন্তু তার খুব মনে কষ্টও ছিল। হি হ্যাড নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে সত্যি স্যামুয়েল স্যারের মতো এত ভালো মানুষ আগে কখনো দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। তো টিচার তখন ক্লাসে কি করছিল, ইন্সপেক্টিং অর্থাৎ তদারকি করছিল হোম লেসন, যে সমস্ত হোমওয়ার্ক দেওয়া ছিল সেগুলো দেখছিল। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তা ছিল এই সময়, স্বামী মনে করছিল, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এই হচ্ছে একটা সময় যে সময় স্যামুয়েল স্যার সব থেকে বেশি রাগী হয়ে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হওয়া। তো আজকে আবার স্যামুয়েল স্যারকে ভীষণ জেন্টল অর্থাৎ খুব ভালো মানুষ মনে হলো, শান্ত লাগলো। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেইড। স্বামী বলল, স্যার আমি হোমওয়ার্ক করিনি। ওয়াই, হেডেক আস্কড স্যামুয়েল। স্যামুয়েল বলল, কেন, মাথা যন্ত্রণা? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেইড। স্যামুয়েল বলল, ঠিক আছে বসো। হোয়েন দ্য বেল র্যাং,
ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30। তো দেখো লাস্ট পিরিয়ডের ঘন্টা কখন বেজেছিল এটা মনে রাখবে, 4:30, 4:30 সময় যখন শেষ পিরিয়ডের ঘন্টা বেজেছিল, স্বামী picked up his books and ran to the headmaster's room। স্বামী কি করলো, তার বইটা নিল এবং হেডমাস্টারের রুমে দৌড়ে গেল। তো এই যে যে প্যারাটা দেখছো হোয়েন থেকে প্লেস পর্যন্ত, এই প্যারাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য বলছি, এখান থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর্টিকেলও আসে। ঠিক আছে, এই 3টে লাইন থেকে কিন্তু শূন্যস্থান থাকে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে আসার মতন। হি ফাউন্ড দ্য রুম লকড। সে কি কি দেখলো, হেড স্যারের রুম লক করা আছে। দ্য পিওন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। সেখানকার পিয়ন কি বললো, স্কুলের পিয়ন বলল যে হেডমাস্টার 1 সপ্তাহে ছুটিতে গেছে। তো এটাও ইম্পর্টেন্ট যে কতদিনের ছুটিতে গেছিলেন। স্বামীনাথন রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন তো সেখান থেকে দৌড়ে চলে আসলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার। সে যখনই চিঠিটা সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকলো, ফাদার সেইড, বাবা বলল, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট। আমি জানি তুমি চিঠিটা দাওইনি। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেইড। স্বামী বলল, কিন্তু হেড স্যার তো ছুটিতে আছেন। ফাদার স্নাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। স্নাচড মিন্স ছিনিয়ে নেওয়া। বাবা কি করলো, স্বামীর হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিল অ্যান্ড টোর ইট আপ। টোর মানে টেয়ারের পাস্ট ফর্ম, অর্থাৎ টেয়ার মানে ছিঁড়ে ফেলা। চিঠিটাকে ছিঁড়ে ফেললো। তারপর কি বললো দেখো, ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কল্ডস ইউ এগেইন। বলছে যদি কখনো স্যামুয়েল তোমাকে বকে, আর কখনো আমার কাছে সাহায্যের জন্য আসবে না তুমি। ইউ ডিজার্ভ, তুমি প্রাপ্য, ইউর স্যামুয়েল, তুমি তোমার স্যামুয়েলেরই প্রাপ্য। হি সেইড, তার বাবা এই কথা বললেন। তো দেখো, আশা করি গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে। গল্পটা হচ্ছে একটা তোমাদের মতোই অল্প বয়সী ছেলের গল্প, যে স্কুলে যেতে চায় না এবং স্কুলে না যাওয়ার জন্য একটা মিথ্যা বলে দিল। তো দেখো, মিথ্যা বললে যে কোথায় গিয়ে দাঁড়ায় সেটাও ভেবে নেওয়া উচিত। একটা মিথ্যা ঢাকতে গিয়ে আর একটা মিথ্যা বললো এবং তার পরিণতিটা কি হতে যাচ্ছিল, তো সেটা তোমরা দেখলে। যদি হেড স্যার থাকতো তাহলে কোন জায়গায় পৌঁছাতো পরিণতিটা। তো সেটাও তোমাদের এটা একটা শিক্ষামূলক, যে তোমরা যাতে এরকম কখনো ভুল না করো সেজন্য একটা শিক্ষামূলক গল্প বলতে পারো। এই গল্পটা আমরা আজকে কমপ্লিট করলাম। এরপর আমি তোমাদেরকে এই গল্প থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে সেগুলো অবশ্যই দিয়ে দেবো। যারা যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো আর লাইক দিতে ভুলো না।